বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা জানেন যে আপনাদের যে ভাতার টাকাগুলো এগুলো আসলে যারা যারা অলরেডি পেয়ে গেছেন তারা আবার কবে পাবেন এবং হচ্ছে 2023-24 সালে আপনারা জানেন যে আবেদনের টাকাটাই এটা আসলে কবে দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে 2023 সালে হচ্ছে বিশেষ করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে সেই সাথে গর্ভবতী ভাতাও এটা কিন্তু প্রায় গণহারে আবেদন চলেছিল। গণহারে বলতে এটা সার্ভার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যে যাদের বয়স 62-65 অর্থাৎ বিধবা ভাতার ক্ষেত্রে হচ্ছে বয়স্ক ভাতার ক্ষেত্রে মহিলাদের বয়স 62 এবং পুরুষের বয়স 65, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যাদের কাছে একটি সুবর্ণ নাগরিক কার্ড এবং বিধবা ভাতার ক্ষেত্রে যাদের স্বামী গত হয়ে গেছে বা স্বামী পরিত্যক্ত হয়ে গেছে তো তারাই এই ভাতাটা আবেদন করতে পারবেন। আর গর্ভবতী ভাতার ক্ষেত্রে আপনারা জানেন যারা গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আবেদন করেছিলেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে বলবো যে 2023 সালে আবেদন করার পর 2024 সালে কিন্তু একটি আবেদন চলেছিল, আর সেই আবেদনটি 24 সালের শেষের দিকে এসে পর্যন্ত চলেছিল। তো সেটা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা। তো মোট কথা হলো যে ভাতাগুলো তো আবেদন তো চলেছিল, এটা তো সবাই জানি আমরা, কিন্তু আবেদন করার পর এখন পর্যন্ত কেউ কিন্তু একটি টাকাও ভাতার টাকা পাননি। আর যেটা পেয়েছে সেটা খুবই সামান্য, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ ভাতার টাকা আপনাদেরকে যখন আপনারা আবেদন করেন তখন মোট আপনাদেরকে দুইটি নিয়মে দেওয়া হয়ে থাকে। তা হচ্ছে একটা প্রতিস্থাপন, এটা সারা বছরই চালু থাকে, আর একটা হচ্ছে নতুন বাজেট। তো ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব আপনাদের সাথে বাজেট নিয়ে। আপনারা জানেন যে 2023 সালে যদিও আপনারা আবেদন করেন আপনাদের বাজেটটি কিন্তু ধরা হয় 2024-25 সালের বাজেটে। তো 2024-25 সালের বাজেটে যখন এই ভাতার টাকাটি আপনাদের জন্য চূড়ান্ত করে নিয়ে আসা হয় এবং চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় সবাইকে না, যারা আবেদন করেছিল তার ভিতর থেকে প্রতিবন্ধী ভাতাটা কম বেশি সবাই পাবে। বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে মোটামুটি ধরুন যে 2 লাখ করে 4 লাখ হয়তো বা নেওয়া হয়েছিল। তো এখন কথা হলো যে এদের মধ্যে থেকে কেউ টাকা কিন্তু পাচ্ছে না। আপনারা জানেন যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার হচ্ছে আপনাদের প্রথম কিস্তি চলে গেল, দ্বিতীয় কিস্তি চলে গেল, নতুন যারা আবেদন করেছে তারা কিন্তু টাকা পেল না। এর যে ফ্যাক্টটা তা হচ্ছে যে আপনারা জানেন যে আসলে বাজেটটা কিন্তু দেওয়া হয়েছিল জুন মাসের শেষের দিকে গিয়ে, অর্থাৎ জুলাই মাসে। তো জুলাই মাসে যখন দেওয়া হলো ঠিক জুলাই মাসে কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সরকার পতনের একটি আন্দোলন শুরু হয়ে যায়। তো যখন আন্দোলন শুরু হয়ে যায় এই আন্দোলনের কারণে ভাতার টাকার প্রথম কিস্তিটা দিতে খুব বিলম্ব হয়ে যাচ্ছিল, যার কারণে আগের যারা অর্থাৎ জেনারেলি যারা ভাতার টাকা পেয়ে থাকে তাদের মধ্যে অনেকটাই হাই হতাশা শুরু হয়ে যায়। যার কারণে তখন গভর্নমেন্ট অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে উপর লেভেল রয়েছে তা হচ্ছে যে সমাজ কল্যাণ, তো সমাজ কল্যাণ উপদেষ্টা উনি কিন্তু আসলে কাগজে সাইন করে উনি দিয়ে দেয় যে আসলে আপনারা আগে যারা জেনারেলি ভাতার টাকা পায় তাদেরকে দিন, এবং সেই ভাতার টাকাটা দেওয়া শেষ হতে না হতেই কিন্তু দ্বিতীয় কিস্তির একটা প্রান্তিক সময় চলে আসে। তো তার মধ্য থেকে এখন কিন্তু আপনাদের জন্য যেটা ওয়েট করতেছে তা হচ্ছে যে তৃতীয় কিস্তি। তো তৃতীয় কিস্তিতে কি আপনাদের বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতার নতুন টাকাগুলো দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। তবে আমি আপনাদেরকে বলি, যদি 100 জনকে সিলেক্ট করা হয়ে থাকে, এটা একটা পরিসংখ্যান যে 100 জনকে যদি সিলেক্ট করা হয়ে থাকে সেখানে 100 জনের ভিতর আমি আপনাদেরকে বলি যে হয়তো বা তৃতীয় কিস্তিতে আপনারা 50 জন বা 60 জন বা মানে একটা পার্সেন্ট আর কি 60% বা 65% পেতে পারেন। তবে বাজেট যখন একটা ভাতার জন্য নিয়ে আসা হয়ে থাকে তখন কিন্তু সেটা কিন্তু সরকারকে দিতেই হবে। এখন কথা হলো যে 2024 সালে যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করলেন তারা কি এখন টাকা পাবেন? আমি আপনাদেরকে বলি যে 2024 সালে যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তাদেরটা সম্ভাবনা 25-26 অর্থ বছরের টাকার সাথে। অর্থাৎ আপনারা জানেন যে জুন মাসে আপনাদের কিন্তু শেষ টাকাটা দেওয়া হবে 2024-25 সালের। এরপরে আপনাদেরকে যে টাকাটা দিবে সেটা হচ্ছে যে 25-26 সালের একটি প্রথম কিস্তি। তো এই 25-26 সালের অর্থ বছরের প্রথম কিস্তির সাথে 2024 সালের প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছে তাদেরটা অ্যাড হতে পারে ইনশাআল্লাহ। আর 2023 সালে যারা আবেদন করেছে এবং চূড়ান্ত মনোনয়ন পেয়েছে তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে ওয়েট করতে হবে তৃতীয় কিস্তির টাকা পর্যন্ত। কারণ তৃতীয় কিস্তির প্যারোলের সাথে এবার ইনশাআল্লাহ হয়তো আপনাদের 60-65% লোককে নতুনভাবে অ্যাড করা হবে। এখন কথা হলো যে তৃতীয় কিস্তিতে তাহলে কি টাকা পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। সেই সাথে যারা গর্ভবতী ভাতা নতুন করে আবেদন করতেছেন তারা আজকে যদি জানুয়ারি মাসে আবেদন করে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসে আপনারা যদি কিস্তি যদি দিয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে পেয়ে থাকবেন। অর্থাৎ যে মাসে আপনি আবেদন করবেন তার পরের মাস থেকে আপনি 850 টাকা করে পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনাদের ভাতার বিষয়ে অন্য কিছু জানার বাকি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং সেই সাথে যারা এখন পর্যন্ত আমার ফেসবুক গ্রুপ এবং পেজে যুক্ত হননি তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যাবেন।